আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এটা ঈদ পরবর্তীতে এক বন্ধুর বাসায় গিয়েছিলাম। সেই বন্ধুর বড় বোন কি চমৎকারভাবে ঘরোয়া পরিবেশে একেবারে উন্নত চাইনিজ খাবার, চাইনিজ নাস্তা তৈরি করেছিল। সেটা দেখেন প্রেশার কুকারে ২ পিস মাংস নিল। এই মাংসটা সিদ্ধ করা হয়ে গেল। এবার এটা মিক্সিং জারে দেওয়া যাবে না, হাত দিয়ে ছাড়াতে হবে, যাতে একেবারে এরকম আমি যেমন করে দেখাচ্ছি এরকম করলে একেবারে পরিষ্কারভাবে হবে এবং আস্তে আস্তে হয়ে যাবে। এর মধ্যে ৩ থেকে ৪টা কাঁচামরিচ কেটে নেব। পরিমাণ মতো মরিচ দেবেন, যে যেমন খায়। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিবেন। এরপরে স্বাদ মতো নুন দেওয়ার পরে ২ চা চামচ মেহনিজ বা দধি দিবেন। মেহনিজ বা দধি দেওয়ার পরে ১ চামচ টমেটো সস দিবেন। দিয়ে এটা মিক্স করে সুন্দর করে মিক্স করবেন এবং পরিমাণ মতো চিজ দিবেন। পরিমাণ মতো চিজ দেওয়া হয়ে গেল। এবার সুন্দর করে চামচ দেবেন, কাঁটা চামচ দিয়ে নাড়তেছি, আপনারা হাত দিয়েও নাড়তে পারেন। এবার এর পুরো আমি বালতি কিনে নিয়ে এই একটা পাউরুটির উপরে ডোটা দিচ্ছি, একটু করে ডো দিয়ে উপরে আরেকটা পাউরুটি দিচ্ছি, আর একটা পাউরুটি দেওয়ার পরে সুন্দর করে গোল বৃত্তাকার জারের মুখ দিচ্ছি, মুখ দিয়ে কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে নাইস সাইডে রেখে দিচ্ছি। কি চমৎকার একটা শেপ হয়ে গেছে, একটা গোলাকার শেপ। এটা রেখে দিচ্ছি। এটা রেখে দিয়ে এর পরবর্তীতে যে স্টেপটা করবো আপনার সাথে অবশ্যই সাথে থাকবেন। দেখার জন্য নিলাম ৩ থেকে ৪ চামচ ময়দা, বাটাও নিতে পারেন, অল্প একটু ধনেপাতা বা চিনি ফ্লেক্স, সামান্য পরিমাণ নুন। এবার আস্তে আস্তে করে পানি মিশাচ্ছি, পরিমাণ মতো চা পানি মিশাচ্ছি। আস্তে আস্তে করে আপনারা যদি ডিম না থাকে ডিম না দিলেও হবে, তবে আমি ডিম দিয়েছি। ভালো এই পানি আরেকটু দিয়েছি, মানে বেশি একবার উপর নিচে চুবিয়ে নিব, ভিজিয়ে নিয়ে এভাবে প্রত্যেকটা আমি ভেজে নেওয়ার পরে এটা ক্রাঞ্চি স্বাদ। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি এই ভিডিওটি দেখেন পেজ থেকে অবশ্যই ফলো করে দিবেন। যদি দেখেন চ্যানেল থেকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে রাখবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন শিক্ষামূলক ভিডিও কিন্তু আমি এই পেজে আপলোড করে থাকি। তাহলে চলুন, আল্লাহ হাফেজ।